ব্রিটেনে হোটেল থেকে আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছেন অভিবাসীরা। ব্রিটেনে ছোট ছোট বোর্ডে আসা অভিবাসীদের আবাসনের ধরন পাল্টে গেছে। এতদিন পর্যন্ত যেসব মানুষকে অভিবাসী হোটেলগুলোতে রাখা হতো, এখন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে আবাসিক এলাকায়, শান্ত উপশহর, ঐতিহাসিক রাজার শহর, এমনকি ব্যক্তিগত বিলাসবহুল বাড়িতেও। আলোচকরা এ নীতির নাম দিয়েছেন অপারেশন স্ক্যাটার। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল লিখেছে, নুনিটন শহরের একটি সাধারণ টেরেস বাড়িতে থাকেন আফ্রিকান তরুণ মোহাম্মদ কামারা। মাত্র ২০ বছর বয়সে গিনির নিজ দেশ ছেড়ে মরক্কো ও স্পেন ঘুরে ফ্রান্স হয়ে ছোট বউটো করে তিনি পৌঁছান ব্রিটেনে। এখন তিনি আরো ৭ জন তরুণের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকেন। প্রত্যেকের জন্য ছোট কক্ষ হলেও রান্নাঘর আধুনিক, বসার ঘরটিও বড়। মোহাম্মদ বলেন, আমি হোটেলে থাকার চেয়ে এখানে থাকতে পছন্দ করি। প্রতিবেশীরা ভালো ব্যবহার করছেন, দিন কাটছে হেঁটে বেরিয়ে। আমি ইংল্যান্ডেই থাকতে চাই। স্থানীয় মানুষদের বিক্ষোভ বাড়ছে। ২ আফগান অভিবাসীর বিরুদ্ধে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছে নুনিটনে। স্থানীয় বাসিন্দারা মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। দিকে অনেক বাড়ির মালিক মোটা অঙ্কের ভাড়া পাওয়ার আশায় পরিবারগুলোকে উচ্ছেদ করে এসব বাড়ি অভিবাসীদের জন্য হাউজিং মাল্টিপল অকুপেশন বা HMO বা বহুমুখী ভাড়া বাড়িতে রূপান্তর করছেন। এতে ভাড়া বেড়ে যাচ্ছে, স্থানীয় পরিবারগুলো আবাসন সংকটে পড়ছে। হাউস অব কমন্স লাইব্রেরি তথ্য বলছে, শুধু নুনিটনেই বর্তমানে ২৭৪ জন অভিবাসী বাড়িঘরে বা HMO-তে বাস করছেন। ২-৩ বছর আগে সংখ্যাটি ছিল শূন্য। বার্নলি ও ফেন্ডল শহরগুলোতে হোটেলে নয়, সরাসরি আবাসিক এলাকায় শত শত অভিবাসীকে রাখা হয়েছে। সিরীয় শরণার্থী মাহমুদ আহমেদ বার্নলিতে ৩ সঙ্গীর সঙ্গে থাকেন। তিনি বলেন, আমাদের সপ্তাহে ৪৯ পাউন্ড ভাতা দেওয়া হয়। কাজ করতে পারি না, ইংরেজি শেখার ক্লাস পাই, কিন্তু জীবন কঠিন। সমালোচকেরা বলছেন, এই নীতি স্থানীয় মানুষদের জন্য বাড়ি পাওয়ার ক্ষেত্রে কঠিন করে তুলেছে এবং সমাজে উত্তেজনা বাড়াচ্ছে। তবে সরকার দাবি করছে, হোটেলের বিলাসবহুল খরচ কমিয়ে এভাবে সমাজের ভেতরে অভিবাসীদের ছড়িয়ে দিলে সমস্যা কম দৃশ্যমান হবে। এদিকে নতুন আগত তরুণ অভিবাসীরা বলছেন তারা শান্তিতে থাকতে চান। অন্যদিকে স্থানীয় মানুষ আতঙ্ক এবং ক্ষোভে বলছেন, আমাদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হচ্ছে, নিরাপত্তাও ঝুঁকিতে। শীর্ষবিন্দু নিউজ লন্ডন।